হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন দেখতে পাচ্ছ এত বড় একটা রূপচাঁদা মাছ ছিপে উঠেছে। আজকে দুপুরবেলা এটাই রান্না হবে। আজকে যদিও রান্নাটা আমি করব না, মা করবে, তাই তোমাদের দেখাতে পারলাম না। সকালবেলা দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি, কারণ এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, বৃষ্টির জন্য একটাও শোকায়নি। তাই তাড়াতাড়ি করে সকালবেলা রোদ্দুর দেখে মেলে দিয়েছিলাম ছাদে। আর কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছি মেঘে ঘিরে এসেছে আর ঝোড়ো হাওয়াও বইছে, মানে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। দেখো আমার জামা কাপড় তোলা মাত্রই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। আর কয়েকদিন ধরে ওয়েদারটা এত খারাপ যাচ্ছে যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটা জামা কাপড় 2-3 দিন ধরে আমাকে শুকাতে হচ্ছে। আর নিচে এসে দেখি এরা বৃষ্টির মধ্যে মনের আনন্দে স্নান করছে। আর এদেরকে দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও যে স্কুল যাওয়ার আগে এইরকমভাবেই 1-1.5 ঘন্টা ধরে স্নান করতাম, আর ওঠার পরেই মায়ের বকুনি। আর তো সেই দিনগুলো ফিরে পাবো না, তাই স্মৃতির মধ্যে করে এদেরকে বাঁচিয়ে রাখি। আমাদের এদিকে টানা কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মনে হয় এবছরে বন্যা হয়ে যাবে। আর যেহেতু আমাদের এই দিকটায় প্রচণ্ড নিচু এলাকা, তাই অল্প বৃষ্টিতেই জল জমে যায়। আর একটু যদি ভারী বৃষ্টি হয় তাহলে তো আর দেখতে হবে না, হাঁটুর ওপরে জল চলে যায়। আর দুপুরবেলা খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই স্নান করে তাড়াতাড়ি করে ভাত খেতে বসে গিয়েছি। আর সকালে যে মাছটা ধরা হয়েছিল সেই মাছটা এখন রান্না হয়েছে, ওটা দিয়েই ভাত খাবো। আর আমাদের পুকুরের মাছ তো প্রচণ্ড টেস্টি, খেতে খুবই ভালো লাগে। চলো বন্ধুরা, আর বেশি না বকবক করে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আর দুপুরবেলা শুতে এসে দেখি বিছানা খাট একেবারে ওলট পালট হয়ে আছে, তাই দুপুরবেলায় না ঘুমিয়ে ওইগুলো সব গুছিয়ে নিলাম। আর কয়েকদিন ধরে অনেক কাজ ছিল, এদিক ওদিক যেতে হয়েছে, তার জন্য অনেক জামা কাপড় জমেছিল, সেইগুলো কাচার পর ভাঁজ করা হয়নি, ওই জন্য একসঙ্গে সব ভাঁজ করে নিচ্ছি। এখন যে ফেব্রিক ডিজাইনার ব্লাউজটা দেখতে পাচ্ছ, আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি যে আমি এরকম ধরনের জামা কাপড় পাঞ্জাবি ব্লাউজের ওপর ডিজাইন করে থাকি। এই ডিজাইনটা আমি নিজের হাতে করেছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এখন বাজে বিকেল 7:30। এখন যদিও বিকেল হয়ে গেছে, তাও আজকে রোদের এত তাপ, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। আর এই আমড়াগুলো দেখতে পাচ্ছ, আমাদের গাছের আমড়া পাড়া হয়েছে, এখন এইগুলো মাখা করব। চলো আমরা ছাদে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি। রাজ আমড়াগুলো পেরেছে, তাই ওকে বললাম একটু নিয়ে আয়, ও নিয়ে এলো। আর এখন দেখো আমি আমড়াগুলো মাখা করব, তাই আমড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর বিকেলবেলা এরকম যে কোনো টক জিনিসের মাখা খেতে কিন্তু ভালোই লাগে। আর যে কোনো টক জিনিস একা খাওয়ার থেকে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। বেশিরভাগ দিন বিকেলবেলা আমার কিন্তু ছাদেই কাটে, কারণ বাড়ির মধ্যে এই ছাদটা আমার খুবই ভালো লাগে। বিকেলবেলা যখনই সময় পাই আমি ছাদে যাই, গাছে জল দিই। আর এই বিকেলবেলায় আমাদের ছাদে এত সুন্দর হাওয়া দেয়, ওখানে বসে থাকলেই সময়টা কেটে যায়। চলো বন্ধুরা, ততক্ষণ আমড়াটাকে ভালো করে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো আমড়াটা ছাড়াতে ছাড়াতে একটা টেস্ট করে দেখলাম। আর এখন যেহেতু আমড়াটা পুরোপুরি ভালো করে ডাসেনি, তাই টক আছে, না তো আমাদের গাছের আমড়া যদি ডাসে তখন কিন্তু খেতে খুবই মিষ্টি লাগে। আমড়া কোচানো আমার কমপ্লিট। এখন আমি এগুলোকে ভালো করে মাখবো নুন, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে।
দেখো বন্ধুরা, আমরা মাখা কমপ্লিট। এখন আমি টেস্ট করে দেখব। আর নুন দেওয়ার পর এটাকে খেতে কিন্তু একদমই টক লাগছিল, খুবই সুন্দর লাগছিল। মাখাটা জাস্ট দারুণ হয়েছিল। বিকেলের পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাইরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি চা করতে। সবাই মিলে এখন বসে চা খেয়ে নিয়ে তারপরে আবার রান্না চাপাতে হবে। দেখো বন্ধুরা, আমার চা হয়ে গিয়েছে। টিফিন খেয়ে চলে এসেছিলাম রান্না করতে। আজকে যেহেতু মাংস রান্না হবে তাই একটু দেরি করলাম না, মাংস হতে একটু টাইম লাগবে, তাই তাড়াতাড়ি করে রান্নার কাছে চলে এলাম। আর এখন আমি লঙ্কার তেলে ফোড়ন দিয়ে দিলাম, এর ওপর পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দেবো। দিয়ে তারপর মাংসটাকে কষিয়ে জল ঢালবো। তারপর আমার মাংস রেডি হয়ে যাবে। ততক্ষণে তোমরা রেসিপিটা দেখে নাও। কয়েকদিন ধরে একটা কথা বলবো করে তোমাদের বলা হচ্ছে না। আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার 100 ছাড়িয়ে গিয়েছে। 100 সাবস্ক্রাইবার তো কোনো সংখ্যাই নয়। তাই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হতে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, সেটা আমি জানি। কিন্তু কথাটা হচ্ছে যে আমি কয়েকদিনের মধ্যে এতটা তোমাদের ভালোবাসা পাবো আমি কখনোই ভাবিনি। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে আমি আমার মনিটাইজেশন অন করতে পারি। দেখো বন্ধুরা, আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে। আমি ভালো করে কষিয়ে জল ঢেলেছি। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট মাংসের ঝোল। আর তার সঙ্গে ছিল গরম গরম ভাত। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুলটাকে আমি বেঁধে নিচ্ছি। বন্ধুরা, আর বেশি ভিডিওটাকে লম্বা করব না, আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই।